খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। রাজ্যের আরও 2 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। এবার শতাব্দীর বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তা, রইল বাকি 2। রাজ্যে আরও 2টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 40টি প্রার্থীদের নাম জানিয়ে দিল পদ্ম শিবির। তবে এখনও রাজ্যের 2 আসনে প্রার্থী দেয়নি তারা। রাজ্যে আরও 2টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। ঝাড়গ্রামের আসনে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে। আর বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে পদ্ম শিবিরের প্রার্থী করল সদ্য প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকে। এই নিয়ে রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 40টি প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তার মধ্যে আর 2টি আসনে প্রার্থী তারা এখনও ঘোষণা করেনি। এই আসনগুলি হলো আসানসোল এবং ডায়মন্ড হাবড়ার। দেবাশিস এবং প্রণত ভোটের ময়দানে নামতে পারেন বেশ কয়েকদিন ধরেই এমন জল্পনা চলছিল, কিন্তু এদিন আগেই কর্মজীবন থেকে অবসর নেন সদ্য প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। তার ইস্তফায় বাংলার রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। তখনই শোনা গিয়েছিল বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়তে পারেন দেবাশিস। বিজেপি সূত্রেও শোনা গিয়েছিল তার জন্য বীরভূমের আসনটি ভেবে রেখেছে দল। অন্যদিকে পেশায় চিকিৎসক প্রণত কিছুদিন আগেই ঝাড়গ্রাম থেকে মেডিকেল কলেজের সরকারি চাকরি থেকে ইস্তফা দেন। তার ক্ষেত্রেও শোনা গিয়েছিল যে লোকসভা ভোটে লড়তে চলেছেন তিনি। 2টি জল্পনাই শনিবার সত্যি হলো। বীরভূমের প্রাক্তন পুলিশ কর্তা এবং ঝাড়গ্রামের চিকিৎসককে লড়তে পাঠালো বিজেপি। ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেবাশিস জানিয়েছিলেন নিজের কিছু সামাজিক এবং ব্যক্তিগত লক্ষ্য অনুসরণ করতে চান তিনি, তাই ইস্তফা দিচ্ছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকে আলোচনা শুরু করে দেন। গত বিধানসভা নির্বাচনের সময় ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে যখন গুলি চলেছিল, দেবাশিস তখন ওই জেলার পুলিশ সুপার ছিলেন। দেবাশিসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। দীর্ঘ সময় ধরে তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন তিনি। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যুর ঘটনার পরে দেবাশিসের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন তদন্তকারীরা। তা থেকেই জানা যায় 2015 থেকে 17 সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসার। ধুবুলিয়াতে পৌঁছালেন মমতা। মহুয়ার কেন্দ্র থেকে শুরু করছেন লোকসভা ভোটের প্রচার। লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রীকে প্রার্থী করেছিল তৃণমূল। তার কেন্দ্র থেকেই রবিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার শুরু করতে চলেছেন। ধুবুলিয়ায় মমতার সভা রয়েছে। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল, তখন তার পাশেই দাঁড়িয়েছিল তৃণমূল। লোকসভা নির্বাচনে আবার একই কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে প্রার্থী করেছেন দল। তার সেই কেন্দ্র থেকেই রবিবার ভোট প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে তার সভা শুরু হতে চলেছে। এর আগে কৃষ্ণনগরে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তখন তৃণমূল বিজেপি কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। এখন কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল বিজেপি উভয়ই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপির টিকিটে সেখানে ভোটে দাঁড়াচ্ছেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। সম্মানীয় ভিউয়ার্স, পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার রিলেটিভদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিন।